2025 সালের নতুন বইয়ে যে এমসিকিউ আছে এবং যাদের টিক গাইড বা এমসিকিউ গাইড আছে তারা গাইডে এগুলো পেয়ে যাবে, বাট যাদের গাইড নেই বা এখনো কেনা হয়নি এবং তার সাথে যাদের পড়তে ইচ্ছা হয় না তারা শুধুমাত্র ভিডিওটা দেখলে তাদের পড়াটা হয়ে যাবে। চলো শুরু করি। এখানে বলা হয়েছে নবম দশম শ্রেণীর ভূগোল বহু নির্বাচনী প্রশ্ন উত্তর বা পরীক্ষা প্রস্তুতি ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল। তো আমরা ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব এমসিকিউ গুলো। চলো শুরু করি। 1 নাম্বার, কোনটি দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায়? ফ্যাথোমিটার। গ নাম্বার, ফ্যাথোমিটার। 1 গভীর খাত হলো অধিক প্রশস্ত, অধিক প্রশস্ত নয়। তো ফ্যাথোমিটার হলো অধিক প্রশস্ত নয় কিন্তু খাড়া ঢাল বিশিষ্ট। গ নাম্বার 2 আর 3 নাম্বার উত্তর। রায়হান টেলিভিশনে একটি বিখ্যাত চলচ্চিত্র দেখছিল। চলচ্চিত্রের দৃশ্য দেখে গেল শান্ত সমুদ্রে এক জাহাজ ক্যানারি স্রোত অতিক্রম করছে। এক সময় দেখা গেল জাহাজটি প্রচণ্ড ধাক্কা খেয়ে ডুবে গেল। 2 নম্বর, চলচ্চিত্রে রায়ানের দেখা জাহাজটি কোন সাগর দিয়ে যাচ্ছিল? গ আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর। 3 রায়হানের দেখা জাহাজটি যার সঙ্গে ধাক্কা খেয়ে ডুবেছিল তা পরিবাহিত হয় খ শীতল স্রোতের সঙ্গে, শীতল স্রোতের সঙ্গে। 4 হাইড্রোস্ফিয়ার এর বাংলা প্রতিশব্দ কি? ক বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল। 5 নদী, হ্রদ ও ভূগর্ভস্থ পানি কোন ধরনের পানির উৎস? খ মিঠা, মিঠা। 6 নাম্বার, পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর কোনটা? খ প্রশান্ত, প্রশান্ত। 7 শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রে কি মাপা হয়? খ গভীরতা, গভীরতা। 8 কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? খ ফ্যাথোমিটার, ফ্যাথোমিটার। 9 সমুদ্রের তলদেশে ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা হয়? গ 5, 5। 10 মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত? গ 150 মিটার, 150 মিটার। 11 পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? গ ইউরোপের উত্তর পশ্চিমে, ইউরোপের উত্তর পশ্চিমে। 12 পৃথিবীর গভীরতম ম্যারিয়ানা খাতটির অবস্থান কোথায়? ক প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। 13 সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোনটা? গ বায়ুপ্রবাহ, বায়ুপ্রবাহ। 14 কোন স্রোতের অনুকূলে পৃথিবীর সর্বাধিক জাহাজ যাতায়াত করে? ক উত্তর আটলান্টিক, উত্তর আটলান্টিক। 15 ল্যাব্রাডর স্রোত দিয়ে জাহাজ চলাচল করতে পারে না কেন? খ শীতল স্রোতের জন্য, শীতল স্রোতের জন্য। 16 শীতল ও উষ্ণ স্রোতের মিলিত স্থলে কি তৈরি হয়? গ মগ্নছড়া, মগ্নছড়া। 17 প্লাঙ্কটন কোথায় জন্মায়? ঘ অগভীর মগ্নছড়ায়, অগভীর মগ্নছড়ায়। 18 শীতল স্রোতে জাহাজ চলাচলে অসুবিধা কেন? খ হিমশৈলের জন্য, হিমশৈলের জন্য। 19 কোনটির সঙ্গে আঘাতের কারণে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে যায়? খ হিমশৈল, হিমশৈল। 20 কখন চাঁদ ও সূর্য উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়? খ একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। 21 বায়ুমণ্ডল গঠিত 1 নম্বর মহাসাগর ও সাগর নিয়ে, 2 নম্বর মেঘ ও জলীয় বাষ্প নিয়ে, 3 নম্বর উপসাগর ও হ্রদ নিয়ে। সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। ঘ নম্বরটা সঠিক উত্তর। 22 জানুয়ারি মাসে একটি জাহাজকে এ স্থান থেকে বি স্থানে পৌঁছাতে কোন স্রোত প্রবাহে যেতে হবে? ক নিরীক্ষের বিপরীত, নিরীক্ষা বিপরীত। 23 জাহাজটি একই মাসে বি থেকে সি স্থানে যেতে চিত্রে চিহ্নিত স্রোতটি ব্যবহার করলে কোন প্রতিবন্ধকতা পড়বে?
গ হিমশৈল হিমশৈল। ২৪ হাইড্রো শব্দের অর্থ কি? খ পানি পানি। ২৫ স্ফিয়ার শব্দের অর্থ কি? ক ক্ষেত্র ক্ষেত্র। ২৬ বায়ুমণ্ডলে পানি কি অবস্থায় বিরাজ করে? ঘ জলীয় বাষ্প জলীয় বাষ্প। ২৭ ভূপৃষ্ঠে পানি কি অবস্থায় আছে? খ তরল ও কঠিন তরল ও কঠিন। ২৮ পৃথিবীর সকল জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণকে কি বলা হয়? ক বায়ুমণ্ডল বায়ুমণ্ডল। ২৯ পৃথিবীর জলরাশির শতকরা কত ভাগ সমুদ্রে বিস্তৃত? গ ৯৭ ৯৭। ৩০ পৃথিবীর পানিকে কত ভাগে ভাগ করা হয়েছে? ক ২ ২। ৩১ জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণে সমুদ্রের পানির পরিমাণ কত? ঘ ১৩৭০ লক্ষ ঘন কিলোমিটার ১৩৭০ লক্ষ ঘন কিলোমিটার। ৩২ পৃথিবীর জলরাশির মধ্যে হিমবাহ শতকরা কত ভাগ ধারণ করে আছে? ঘ ২.০৫ ২.০৫। ৩৩ জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণে ভূগর্ভস্থ পানির পরিমাণ কত? ৯.৫ লক্ষ ঘন কিলোমিটার ৯.৫ লক্ষ ঘন কিলোমিটার। ৩৪ পৃথিবীর জলরাশির মধ্যে ভূগর্ভস্থ পানির শতকরা কত ভাগ বিরাজ করছে? গ ০.৬৮%। ০.৬৮%। ৩৫ জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণের মধ্যে নদীর ভাগ শতকরা কত? খ ০.০০১%। ০.০০১%। ৩৬ জীবমণ্ডলে জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণের মধ্যে পানি কত ভাগ জুড়ে আছে? ক ০.০০০৬ লক্ষ ঘন কিলোমিটার। ৩৭ বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কি বলে? ঘ মহাসাগর মহাসাগর। ৩৮ পৃথিবীতে কতটি মহাসাগর রয়েছে? গ ৫ ৫। ৩৯ কোন মহাসাগর ভগ্ন উপকূল বিশিষ্ট এবং অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে? ক আটলান্টিক আটলান্টিক। ৪০ এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এই তিন মহাদেশে কোন মহাসাগর অবস্থান? গ ভারত ভারত। ৪১ ৬০° দক্ষিণ অক্ষাংশ থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত অবস্থান করছে কোন মহাসাগর? খ দক্ষিণ দক্ষিণ। ৪২ ভূপৃষ্ঠের কোন স্থান বৎসরের সকল সময় বরফে আচ্ছন্ন থাকে? গ অ্যান্টার্কটিকা মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশ। ৪৩ পৃথিবীর উত্তর গোলার্ধের উত্তর প্রান্তে কোন মহাসাগরের অবস্থান? ঘ উত্তর উত্তর। ৪৪ আমেরিকা এশিয়ার মধ্যবর্তী স্থানে কোন মহাসাগরে বিরাজ করছে? ঘ প্রশান্ত প্রশান্ত। ৪৫ প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত? খ ৪,২৭০ মিটার ৪,২৭০ মিটার। ৪৬ গভীরতার দিক দিয়ে পৃথিবীর তৃতীয় মহাসাগর কোনটি? ক আটলান্টিক আটলান্টিক। ৪৭ আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় মহাসাগর কোনটা? খ ভারত ভারত। ৪৮ কোন মহাসাগরের গড় গভীরতা সবচেয়ে কম? ঘ দক্ষিণ দক্ষিণ। ৪৯ মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে কি বলে? গ মহাসাগর মহাসাগর। ৫০ তিন দিকে স্থল এবং একদিকে জল দ্বারা বেষ্টিত জলভাগকে কি বলে? খ উপসাগর উপসাগর। ৫১ চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কি বলে? খ হ্রদ হ্রদ। ৫২ বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? খ রাশিয়া রাশিয়া। সুপিরিয়র কি? ক হ্রদ হ্রদ। ৫৪ যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত হ্রদ কোনটি? গ সুপিরিয়র সুপিরিয়র। ৫৫ পৃথিবীর মহাসাগরগুলো হলো ১ নম্বর প্রশান্ত আটলান্টিক মহাসাগর, উত্তর ও দক্ষিণ মহাসাগর।
ক নাম্বার ১ ও ২ সঠিক। ৫৬ ভারত মহাসাগরের ক্ষেত্রে সঠিক। ১ নাম্বার আয়তন ৭,৩৬,০০,০০০ বর্গ কিলোমিটার। ৩ নাম্বার আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থান। নিচের কোনটি সঠিক? খ নাম্বার ১ আর ৩। ১ আর ৩। ৫৭ নাম্বার আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে সঠিক। ২ গড় গভীরতা ৩,৯৩২ মিটার। ৩ নাম্বার আমেরিকা, ইউরোপ, আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী স্থান অবস্থান। ৫৮ উপসাগরের উদাহরণ। উপসাগরের উদাহরণ ২ নাম্বার বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর খ নাম্বার উত্তর। ৫৯ চিত্রে ১ চিহ্নিত স্থানটি কোন মহাসাগর? ক প্রশান্ত। প্রশান্ত। ৬০ চিত্রে ২ চিহ্নিত মহাসাগরের ক্ষেত্রে প্রযোজ্য হল ১ নম্বর পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। ২ নম্বর আয়তনে ১,৫০,০০,০০০ বর্গ কিলোমিটার। সঠিক উত্তর হচ্ছে খ নম্বর ১ ও ২। ১ ও ২। ৬১ ফ্যাথোমিটার যন্ত্রের শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্যে কত মিটার নিচে গিয়ে আবার ফিরে আসে? ১৪৭৫ মিটার। ১৪৭৫ মিটার। গ নম্বর। ৬২ পৃথিবীর মহাদেশসমূহের স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপ নিমজ্জিত অংশকে কি বলে? ক মহীসোপান। মহীসোপান। ৬৩ মহীসোপান কত ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে? খ নম্বর ১ ডিগ্রি। ১ ডিগ্রি। ৬৪ মহীসোপানের গড় প্রশস্ততা কত কিলোমিটার? খ ৭০। ৭০। ৬৫ মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে কি বলে? ঘ উপকূলীয় ঢাল। উপকূলীয় ঢাল। ৬৬ নম্বর মহীসোপানের বিস্তৃতি কিসের উপর নির্ভর করে? খ উপকূলভাগের বন্ধুরতা। উপকূলভাগের বন্ধুরতা। ৬৭ কখন মহীসোপান অধিক প্রশস্ত হয়? ক উপকূল বিস্তৃত সমভূমি হলে। উপকূল বিস্তৃত সমভূমি হলে। ৬৮ মহাদেশের উপকূলে পর্বত থাকলে মহীসোপান কেমন হয়? ঘ সংকীর্ণ। সংকীর্ণ। ৬৯ ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাসাগরের মহীসোপানের আকৃতি কেমন? ঘ খুবই প্রশস্ত। খুবই প্রশস্ত। ৭০ উত্তর মহাসাগরের মহীসোপানের বিস্তৃতি কত? ঘ ১২৮৭ কিলোমিটার। ১২৮৭ কিলোমিটার। ৭১ মহীসোপানের দ্বিতীয় বৃহত্তম অংশ কোথায় দেখা যায়? ক আমেরিকার পূর্ব উপকূলে। আমেরিকার পূর্ব উপকূলে। ৭২ কিসের অবস্থানের কারণে আফ্রিকা মহাদেশের পূর্ব পশ্চিম উপকূলের মহীসোপান খুবই সরু? ক মালভূমি। মালভূমি। ৭২ কিসের অবস্থানের কারণে আফ্রিকা মহাদেশের পূর্ব ও পশ্চিম উপকূলের মহীসোপান খুবই সরু? ক মালভূমি। মালভূমি। ৭৩ মহীসোপান হঠাৎ খাড়াভাবে নেমে গেলে তাকে কি বলা হয়? ঘ মহীঢাল। মহীঢাল। ৭৪ সমুদ্রে মহীঢালের গভীরতা কত? খ ২০০ থেকে ৩,০০০ মিটার। ২০০ থেকে ৩,০০০ মিটার। ৭৫ মহীঢাল তেমন প্রশস্ত নয় কেন? গ অধিক খাড়া বলে। অধিক খাড়া বলে। ৭৬ মহীঢালের উপরিভাগ সমান না হওয়ার কারণ কি? ক আন্তঃসাগরীয় গিরিখাতের অবস্থান। আন্তঃসাগরীয় গিরিখাতের অবস্থান। ৭৭ মহীঢাল শেষ হওয়ার পর সমুদ্রের তলদেশে বিস্তৃত সমভূমি দেখা যায় এটিকে কি বলা হয়? ঘ গভীর সমুদ্রের সমভূমি। গভীর সমুদ্রের সমভূমি। ৭৮ গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা কত? গ ৫,০০০ মিটার। ৫,০০০ মিটার। ৭৯ গভীর সমুদ্রের সমভূমিতে পলিমাটি,
সিন্ধুমল প্রভৃতি স্তরে স্তরে সঞ্চিত হয়ে কি শিলা গঠন করে? খ. পাললিক পাললিক ৮০. গভীর সমুদ্রের সমভূমি কেমন? ঘ. বন্ধুর প্রকৃতির ৮১. ষোলশিরা কি দ্বারা গঠিত? খ. লাভা দ্বারা ৮২. আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এসে সমুদ্রের গর্ভে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে তাকে কি বলে? ক. ষোলশিরা ৮৩. প্লেট সীমানায় সমুদ্র খাত সৃষ্টি হওয়ার কারণ কি? গ. মহাদেশীয় সামুদ্রিক প্লেটের সংঘর্ষ ৮৪. গভীর সমুদ্রখাতে গড় গভীরতা কত? গ. ৫,৪০০ মিটারের অধিক ৫,৪০০ মিটারের অধিক ৮৫. কোন মহাসাগরে গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক? খ. প্রশান্ত ৮৬. ম্যারিয়ানা খাতের গভীরতা কত? গ. প্রায় ১০,৮৭০ মিটার ১০,৮৭০ মিটার ৮৭. আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত কোনটি? ক. পোর্টো রিকো ৮৮. আটলান্টিক মহাসাগরের পোর্টো-রিকো খাতের গভীরতা কত? খ. প্রায় ৮,৫৩৮ মিটার ৮,৫৩৮ মিটার ৮৯. কোনটি ভারত মহাসাগরের গভীর সমুদ্র খাত? গ. সুন্ডা ৯০. সমুদ্রের তলদেশে ভূমিরূপ ১ নম্বর মহীসোপান মহীডাল ২ নম্বর ষোলশিরা সমুদ্র খাত খ নম্বরটা সঠিক ১ আর ২ ৯১. মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান গ. ১ নম্বর সংকীর্ণ হয় ৩ নম্বর গভীর হয় গ নম্বর উত্তর সঠিক ১ ও ৩ ৯২. মহীসোপান গঠনে সহায়তা করে ১ নম্বর স্থলভাগের নিমজ্জিত উপকূলীয় অঞ্চল ২ নম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তারতম্য সঠিক উত্তর ক নম্বর ১ ও ২ ৯৩. মহীডাল মৃদু হলে যেসব অবক্ষেপণ দেখা যায়? ১ নম্বর জীবজন্তুর দেহাবশেষ ২ নম্বর পলি তাহলে গ নম্বরটা সঠিক ১ ও ২ ৯৪. গভীর সমুদ্রের সমভূমির উপর অবস্থান করে কোনটি? তাহলে এখানে ১ নম্বর ষোলশিরা উচ্চভূমি ২ নম্বর আগ্নেয়গিরি তাহলে নিচের কোনটি সঠিক? খ নম্বর ১ ও ২ ৯৫. ক চিহ্নিত স্থানের ভূমিরূপকে কি বলা হয়? এই যে ক চিহ্নিত স্থানে এটাকে মহীসোপান ৯৬. খ চিহ্নিত স্থানে ভূমিরূপের বৈশিষ্ট্য হলে কি? ১ নম্বর হঠাৎ খাড়াভাবে নেমে সমভূমির সঙ্গে মিশে যায় ২ নম্বর অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করে ১ ও ২ সঠিক খ নম্বরটা সঠিক উত্তর ৯৭. সমুদ্র তলদেশে ক ভূমিরূপটি কি নির্দেশ করে? এই যে ক গ নিমজ্জিত ষোলশিরা ৯৮. ক ভূমিরূপটি গঠিত হয় ১ নম্বর আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এসে ২ নম্বর সূক্ষ্ম ভস্ম ও ছাই সঞ্চিত হয়ে ৩ নম্বর গলিত শিলা ও ধাতু জমাট বেঁধে নিচের কোনটি সঠিক? ঘ নম্বর ১ ২ ৩ তিনটাই সঠিক ৯৯. সমুদ্র স্রোতের ক্ষেত্রে পানিতে ঘূর্ণন সৃষ্টি হওয়ার কারণ কি? খ. বায়ু ও পানির ঘর্ষণ ১০০. সমুদ্র স্রোত কি? খ. সমুদ্রের পানির নির্দিষ্ট গতিপথে চলাচল ১০১. উষ্ণতার তারতম্য অনুসারে সমুদ্র স্রোতকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ক. ২ ১০২. নিরক্ষীয় অঞ্চলে হালকা জলরাশি পৃষ্ঠপ্রবাহরূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহকালে যে স্রোত সৃষ্টি করে তার প্রকৃতি কি? খ. উষ্ণ
103 কোনটি উষ্ণ স্রোত? ঘ ব্রাজিল ব্রাজিল 104 ভারী পানি কি হিসাবে প্রবাহিত হয়? খ অন্তঃপ্রবাহ অন্তঃপ্রবাহ 105 মেরু অঞ্চলে ভারী জলরাশি অন্তঃপ্রবাহ রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহকালে যে স্রোত সৃষ্টি করে তার প্রকৃতি কি? গ শীতল শীতল 106 সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কোনটি? ঘ নিয়ত বায়ু নিয়ত বায়ু 107 সমুদ্র স্রোত দিক ও গতি নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? ক বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহ 108 সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যাওয়ার কারণ কি? খ পৃথিবীর আহ্নিক গতি পৃথিবীর আহ্নিক গতি 109 হেরেলের সূত্র অনুযায়ী সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে বেঁকে যায় কোন দিকে? ক ডান দিকে ডান দিকে 110 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের পানি মেরু অঞ্চলের দিকে পৃষ্ঠ প্রবাহরূপে প্রবাহিত হওয়ার কারণ কি? গ তাপমাত্রার পার্থক্য তাপমাত্রার পার্থক্য 111 মেরু অঞ্চলের শীতল ও ভারী পানি নিরক্ষীয় অঞ্চলের দিকে অন্তঃপ্রবাহরূপে প্রবাহিত হওয়ার কারণ কি? খ তাপমাত্রার পার্থক্য তাপমাত্রার পার্থক্য 112 মেরু অঞ্চল থেকে শীতল ও ভারী জল উষ্ণমণ্ডলের দিকে কি রূপ প্রবাহিত হয়? ঘ অন্তঃপ্রবাহ অন্তঃপ্রবাহ 113 সমুদ্র স্রোত কিভাবে মহাসাগরের জলভাগের তাপের ভারসাম্য রক্ষা করে? গ পৃষ্ঠপ্রবাহ অন্তঃপ্রবাহের মাধ্যমে পৃষ্ঠপ্রবাহ অন্তঃপ্রবাহের মাধ্যমে 114 কোন কারণে মেরু অঞ্চলের জলরাশি স্ফীত হয় ও লবণাক্ততার পরিমাণ হ্রাস পায়? কোন কারণে? গ বরফ গলন 115 কোথায় সমুদ্র স্রোতের গতি সবচেয়ে বেশি? খ সমুদ্রপৃষ্ঠে 116 কোনটির ওপর পানির ঘনত্ব নির্ভর করে? ক লবণাক্ততা 117 সমুদ্রের পানিতে লবণাক্ততা কম হলে পানি কি হয়? ক হালকা হালকা 118 কোনটি কারণে সমুদ্র স্রোত দিক পরিবর্তন করে নতুন পথে প্রবাহিত হয়? গ স্থলভাগের অবস্থানের কারণে 119 প্রবাহ চিত্রের ক চিহ্নিত স্থানের জন্য কোন উক্তিটি সঠিক? ক সমুদ্রের অন্তঃস্রোত পার্শ্ববর্তী অল্প চাপের এলাকায় জায়গা দখল করে সমুদ্রের অন্তঃস্রোত পার্শ্ববর্তী অল্প চাপের এলাকায় জায়গা দখল করে 120 সমুদ্রের উপরের এবং নিমজ্জিত স্রোত একসঙ্গে সঞ্চালন স্রোত তৈরি করে এর ফলে কি ঘটে? খ সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে যায় সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে যায় 121 ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল শীতকালে বরফ মুক্ত থাকার কারণ কি? খ উষ্ণ উপসাগরীয় স্রোত 122 সমুদ্র স্রোত কিভাবে বাণিজ্যের উপর প্রভাব রাখে? ক উষ্ণ স্রোতের প্রভাবের মাধ্যমে বন্দরকে বরফ মুক্ত রাখে উষ্ণ স্রোত প্রবাহের মাধ্যমে বন্দরকে বরফ মুক্ত রেখে 123 কোন স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূল সারা বছর বরফাচ্ছন্ন থাকে? গ ল্যাব্রাডর 124 নরওয়ে ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল শীতকালে বরফমুক্ত থাকে অথচ একই অক্ষাংশে অবস্থিত কানাডার পূর্ব উপকূল বরফাচ্ছন্ন অবস্থায় দেখা যায় কেন? খ শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে 125 কোন স্রোতের কারণে এশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপের শীতলতম বৃদ্ধি পায়? ঘ কামচাটকা 126 উষ্ণ স্রোতের গতিপথে জাহাজ চলাচল কিরূপ? ক নিরাপদ 127 উষ্ণ উপসাগরীয় স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল প্রচুর বৃষ্টিপাত ঘটায় কেন? গ উষ্ণ স্রোতের প্রভাবে বায়ুপ্রবাহ প্রচুর জলীয় বাষ্প ধারণ করে বলে উষ্ণ স্রোতের প্রভাবে বায়ুপ্রবাহ প্রচুর জলীয় বাষ্প ধারণ করে বলে 128 দক্ষিণ আমেরিকার আতাকামা মরুভূমি কোন স্রোতের প্রভাবে সৃষ্টি হয়েছে? ক শীতল পেরু 129 শীতল উষ্ণ স্রোতের মিলনে কি সৃষ্টি হয়? গ
ঝড় ঝড়। 130। উত্তর আমেরিকায় পূর্ব উপকূলে শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে কি সৃষ্টি হয়? খ. ঝড় ঝঞ্ঝা ঝড় ঝঞ্ঝা। 31। এশিয়ার উপকূলে শীতল কামচাটকা স্রোত, বেরিং স্রোত এবং উষ্ণ জাপানে স্রোতের মিলনের ফলে কি সৃষ্টি হয়? খ. ঝড় ঝঞ্ঝা ঝড় ঝঞ্ঝা। 131। এশিয়ার উপকূলে শীতল কামচাটকা স্রোত ও বেরিং স্রোত এবং উষ্ণ জাপান স্রোতের মিলনের ফলে কি সৃষ্টি হয়? গ. ঝড় ঝঞ্ঝা ঝড় ঝঞ্ঝা। 132। হিমশৈলের সঙ্গে ভেসে আসা কাঁকর, বালি, কাদা প্রভৃতি সমুদ্রের নিচে জমে কি সৃষ্টি করে? ক. মগ্নচড়া মগ্নচড়া। 133। প্রচুর মাছের খাদ্য প্লাঙ্কটন কোথায় পাওয়া যায়? ঘ. মগ্নচড়ায়। 134। কিরণ ডিসকভারি চ্যানেল জাপান উপকূলে মাছ ধরার দৃশ্য দেখছে। এখানে প্রচুর মাছ ধরা পড়ার কারণে হিসেবে সে কি জানতে পারে? গ. এখানে প্রচুর প্লাঙ্কটন জন্মে। 135। পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য আহরণ ক্ষেত্র কোনটি? ঘ. মগ্নচড়া অঞ্চল। 136। নিউফাউন্ডল্যান্ডের উপকূল ও জাপান উপকূলে পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয় কেন? ক. মগ্নচড়ার কারণে। 137। হিমশৈলের ইংরেজি প্রতিশব্দ কোনটি? আইসবার্গ। 138। টিভির একটি চ্যানেলে টাইটানিক সিনেমা দেখার সময় অনেক এ জাহাজ ডুবির কারণ হিসেবে কি জানতে পারে? গ. হিমশৈলের আঘাত। 139। সমুদ্র স্রোত সৃষ্টিতে ভূমিকা রাখে: 1 নম্বর অয়ন বায়ুপ্রবাহ, 2 নম্বর পশ্চিমা বায়ুপ্রবাহ, 3 নম্বর মেরু বায়ুপ্রবাহ। সঠিক উত্তর ঘ. 1 2 3 1 2 3। পৃথিবীর আহ্নিক গতির জন্য সমুদ্র স্রোত প্রবাহিত হয়। 1 নম্বর উত্তর গোলার্ধের ডান দিকে, 3 নম্বর দক্ষিণ গোলার্ধের বাম দিকে। সঠিক উত্তর খ. 1 আর 3 141। বহিঃস্রোত ও অন্তঃস্রোতের সৃষ্টি: 1 নম্বর বায়ুপ্রবাহের ফলে, 2 নম্বর লবণাক্ততার কারণে, 3 নম্বর উষ্ণতার কারণে। সঠিক উত্তর ঘ. 1 2 3 তিনটাই সঠিক। 142। উষ্ণ স্রোত গুরুত্বপূর্ণ কারণ: 1 নম্বর এর ফলে বন্দরের ব্যবহার বৃদ্ধি পায়, 2 নম্বর এর অনুকূলে জাহাজ দল চলতে পারে, দূরত্ব চলতে পারে। সঠিক উত্তর 1 আর 2 143। উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে: 1 নম্বর উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়, 2 নম্বর উপকূলীয় অঞ্চলে বায়ু অধিক জলীয় বাষ্প ধারণ করে, 3 নম্বর জাহাজ ও নৌ চলাচলের সুবিধা হয়। আর সঠিক উত্তর 1 2 3 1 2 3। 144। শীতল সমুদ্র স্রোতের প্রভাবে: 1 নম্বর উপকূলীয় অঞ্চলে শীতলতা বৃদ্ধি পায়, 2 নম্বর জাহাজ ও নৌ চলাচলে বাধার সৃষ্টি হয়। 1 আর 2 ক নম্বর। 145। উষ্ণ শীতল স্রোতের মিলনস্থলে: 1 নম্বর প্রবাল ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়, 2 নম্বর মগ্নচড়া তৈরি হয়, 3 নম্বর মাছের প্রিয় খাদ্য পাওয়া যায়। সঠিক উত্তর ঘ. 1 2 3 1 2 3। 146। মগ্নচড়া প্রকৃষ্ট উদাহরণ: 1 নম্বর নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে গ্র্যান্ড ব্যাংক, 2 নম্বর ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে ডরগাস ব্যাংক। তাহলে 1 আর 2 সঠিক উত্তর। 147। চিত্রটি কি নির্দেশ করছে? দেখো, ক নম্বর সমুদ্র স্রোতের উপর বায়ু প্রবাহের প্রভাব, সমুদ্র স্রোতের উপর বায়ু প্রবাহের প্রভাব। এই যে 148। ক খ বায়ু প্রবাহের কারণে সৃষ্টি হয়: 1 নম্বর উত্তর নিরক্ষীয় স্রোত, 2 নম্বর নিরক্ষীয় বিপরীত স্রোত, 3 নম্বর দক্ষিণ নিরক্ষীয় স্রোত। সঠিক উত্তর ঘ. 1 2 3 তিনটা সঠিক। 149।
নিচের কোন কারণে এ চিহ্নিত চক্র দিয়ে জাহাজ চলাচল করতে পারে না? এই যে এটা। গ. হিমশৈলের আধিক্য মানে বরফের বেশি। ১৫০ চিত্রে জাহাজটিকে নির্দেশিত পথে বি স্থানে পৌঁছাতে হলে অতিক্রম করতে হবে। ১ নম্বর পশ্চিম ইউরোপে, ২ নম্বর ব্রিটিশ দ্বীপপুঞ্জে, ৩ নম্বর নরওয়ে উপকূলে। সঠিক উত্তর ঘ ৩টে ১, ২, ৩। ১৫১ সমুদ্র উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিন একটি সময় ধীরে ধীরে ফুলে ওঠে। পানিতে ফুলে ওঠা বা স্ফীতিকে কি বলে? ক. জোয়ার। জোয়ার। ১৫২ সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিনই ফুলে ওঠার পর আবার নেমে যায়। পানি নেমে যাওয়াকে কি বলে? খ. ভাটা। ভাটা। ১৫৩ সমুদ্র উপকূলবর্তী নদীর জলরাশি নিয়মিত স্ফীতি বা নেমে যাওয়াকে কি বলে? জোয়ার ও ভাটা। জোয়ার ও ভাটা। ১৫৪ প্রধানত কয়টি কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয়? ক নাম্বার ২। ২। ১৫৫ সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশিতে দৈনিক কতবার জোয়ার ভাটা হয়? খ. ২টি। ২টি বা ২ বার। ১৫৬ সূর্য চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে কেন? ঘ. মহাকাশের প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে বলে। মহাকাশের প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে বলে। ১৫৭ পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদে আকর্ষণ বেশি কেন? ক. চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে বলে। চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকট বলে। ১৫৮ প্রধানত কোন জ্যোতিষ্কের আকর্ষণে সমুদ্রের জল ফুলে ওঠে বা জোয়ার হয়? খ. চাঁদ। চাঁদ। ১৫৯ জোয়ার কখন অত্যন্ত প্রবল হয়? গ. যখন চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকে। যখন চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকে। ১৬০ সমুদ্রের জোয়ার সৃষ্টির জন্য কোন বল মুখ্য ভূমিকা পালন করে? ঘ. কেন্দ্রতিক। ১৬১ পৃথিবীর নিজ মেরুরেখায় যে কেন্দ্রতিক শক্তির উদ্ভব হয় তা কি সৃষ্টিতে ভূমিকা রাখে? ক. জোয়ার। জোয়ার। ১৬২ পৃথিবীর কেন্দ্রতিক শক্তির প্রভাবে যেখানে জোয়ারের উদ্ভব হয় তার বিপরীত দিকে কি সৃষ্টি হয়? গ. জোয়ার। জোয়ার। ১৬৩ শীতপ্রধান দেশে নদীর পানি সহজে জমে যায় না কেন? জোয়ারের পানি নদীতে প্রবেশ করায়। জোয়ারের পানি নদীতে প্রবেশ করে। ১৬৪ বাংলাদেশের পতেঙ্গা, মংলা সমুদ্রবন্দর সচল রাখতে নিচের কোনটি ভূমিকা রাখে? ক. জোয়ার ভাটা। জোয়ার ভাটা। ১৬৫ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত? ঘ. ৭১৬ কিলোমিটার। ৭১৬ কিলোমিটার। ১৬৬ বঙ্গোপসাগরে কত প্রজাতির মলাস্কা দেখা যায়? গ. ৩৩৬। ৩৩৬। ১৬৭ বঙ্গোপসাগরে কত প্রজাতির চিংড়ি পাওয়া যায়? গ. ১৯। ১৯। ১৬৮ জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলো হলো: ১ নম্বর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় শক্তির প্রভাব। ২ নম্বর পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রতিক শক্তির প্রভাব। সঠিক উত্তর গ. ১ আর ২। ১৬৯ জোয়ার ভাটার ফলে কি হয়? ১ নম্বর আবর্জনা সাগরে গিয়ে পড়ে। ২ নম্বর সেচ কাজের সুবিধা হয়। ৩ নম্বর ব্যবসা বাণিজ্যে উপকার হয়। খ নম্বর ১, ২, ৩ সঠিক। ১৭০ জোয়ার ভাটার প্রভাব। ১ নম্বর জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। ২ নম্বর নদীর মোহনায় পলি আবর্জনা জমতে পারে না। ৩ নম্বর অনেক সময় নৌকা লঞ্চ ডুবে যায়। সঠিক উত্তর ঘ নম্বর ১, ২, ৩ তিনটাই সঠিক। ১৭১ জোয়ার ভাটা প্রভাবিত করে। জোয়ার ভাটা প্রভাবিত করে ১ নম্বর মহাকর্ষীয় শক্তি, ২ নম্বর কেন্দ্রতিক শক্তি। সঠিক উত্তর খ ১ আর ২। ১ আর ২। ১৭২ বঙ্গোপসাগরে প্রাপ্ত সামুদ্রিক সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য। ১ নম্বর ৪৪২ প্রজাতির মৎস্য, ৩৩৬ প্রজাতির মলাস্কা। ২ নম্বর খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। ৩ নম্বর জিরকন
মোনাজাইট, ম্যাগনেটাইট জাতীয় খনিজ। সঠিক উত্তর ঘ 3টায় 1, 2, 3 3টায় সঠিক। 173 কক্সবাজারের উপকূলীয় এলাকায় পাওয়া গেছে এমন পারমাণবিক খনিজ। 1 নম্বর জিরকন মোনাজাইট, 2 নম্বর ইলমেনাটাইট বা ম্যাগনেটাইট, 3 নম্বর রিওটাইল ও লিউকক্সেন। সঠিক উত্তর ঘ নম্বর 1, 2, 3 3টায় সঠিক। নিচের চিত্রটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। দেখো 174 চিত্রের ক অংশের জোয়ারকে কি বলে? ক প্রবল জোয়ার, প্রবল জোয়ার। 175 চিত্রের দেখো প্রক্রিয়াটি সংগঠনে ভূমিকা রাখে। 1 নম্বর চন্দ্র সূর্য মহাকর্ষ শক্তি, 2 নম্বর পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি। 1 আর 2 দুইটা সঠিক, এটা গ নম্বর উত্তর 1 আর 2 সঠিক। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।